এটা চেঞ্জ করাই দেন। এটা কি সম্ভব? এটা কি কইলে হইল? আপনি না আল্লাহর ওলি, আপনি চাইলে পারেন, আপনি দিয়ে দেন। বাপের লোকে তর্ক না, মানে মহিলার পক্ষ নিয়ে, তারা তো ওলি, তারা তো সব সময় গরিবের পক্ষে থাকে, অসহায়ের পক্ষে থাকে। আপনি চাইলে পারেন। তো রাগ হইয়া বাপে একটা থাপ্পড় মারছে। কার গালে? হুজুরের গালে, বড় পীরের গালে একটা থাপ্পড় মারছে। এক থাপ্পড়, থাপ্পড়ের সাথে বড় পীরের জালালি ফায়েজ উদয় হয়ে গেছে। আরেকটা থাপ্পড় যখন দিবে বাবার আত্মে ধরছে, আব্বা এক প্রথম যেবার মহিলারে ধমক দিছেন, এই ধমকে, একটা ধমকে বাড়িতে 19টা মায়ে সবগুলা পোলা বানাইছি। আরেকবার আইছে, আরেকটা ধমক দিছেন, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল এই সে মোরা। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল এই সে মোরা। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা প্রাণী সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখী সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আমার গানের মধ্যে আমার একজন দাদু ভাই অনেকগুলো টাকা আমাকে পুরস্কৃত করেছেন। মিউজিকের সাথে একটু গাইলাম আর কি। কষ্ট হয়েছে? আপনারা কি ঘুমিয়ে গেছেন? একটু হো হা করতে হবে তো, না তো ভাবি যে একেবারেই চুপচাপ বসে আছেন। গান কিন্তু আমি একা গাবো না, আপনাদেরকে নিয়েই গাইব নাকি? সুন্দর গান করলেন। পালার যে প্রশ্ন ছিল জবাব করলেন। আমার কাছে প্রশ্ন করলেন বেলায়েত, এই যে 4টা শব্দ, এগুলো মূল রহস্য কি? এগুলোর মূল কারণ কি? খুব সুন্দর একটা প্রশ্ন করলেন, বেশ ভালো কথা বললেন। কিন্তু এখানে অনেক সম্মানিত মানুষ বসে আছেন, আমি জানি না ওনারা কতটুকু কথাটা আমলে নিয়েছেন। তা আমার একটু মাইন্ডে লাগছে, আমার একটু দেমাকে লাগছে একটা কথা বলবো। আচ্ছা, আমি যে পালাটা গাইলাম, আমার যে দায়িত্বটা আমি নিলাম, আমি নবুয়তকে কি কটাক্ষ করে কোনো কথা বলেছি? আমার কোনো কথায় নবুয়ত
মানে প্রশ্নবোধক হবে এমন কোনো কথা আমি বলেছি? তো নবুয়তের পালাটা উনি গাইবেন, আমি নবুয়তেরও প্রশংসা করছি। কেননা ওই যে আমি একটা কথা বলছিলাম যে বেলায়েতের কথা, নবুয়তের কথা, আপনারা গায়কদের মুখে যা শুনবেন তার থেকে সলিড কথা শুনবেন আপনার পীর এবং মুর্শেদের কাছে। এই যে আজকে নবুয়তের পালা নিয়ে একটা কথা বললেন, যে যেই ইয়ে নিয়া কি মোহরে নবুয়ত নিয়া আপনারা বেলায়েতে বেড়াগিরি করেন, এটা তো মূলত পক্ষে নবুয়ত। এই যে একটা কথা বললেন, কথাটা যদি আপনি বেলায়েতের পালায় আপনি থাকতেন তাহলে আপনি এই কথাটা বলতে পারতেন? আপনারা বলেন, এটা বেলায়েতকে অসম্মান করা হইল না? আপনি আজকে নবুয়তের পালা গাইবেন, পালাটা কি এই যে পালা হার জিত আছে? নবুয়তের যেই নবীর নবুয়ত ওই নবীর বেলায় দুইটাই তো নবীর। আপনি কারে ছোট করবেন আর কারে বড় করবেন? এই ধরনের বিষয়বস্তু মাইন্ড থেকে আমাদের শিল্পীদের বের হয়ে আসতে হবে। যে শরীয়তের পালা গেলে মারফতের ওয়ালারে বকে, আর মারফত ওয়ালায় পালা গেলে শরীয়ত ওয়ালারে বকে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে, তাহলে সাবলীল সত্যটা জানা যাবে। আমাদের মধ্যে এই কুন্দলগুলো আছে বিধায় আপনি দুইটা জ্ঞানের কথা বলবেন, নিশ্চয়ই আপনি নবুয়তের পালায় গাইছেন এমন কিছু কথা বলবেন যেন মানুষ নবীর প্রতি মহব্বত বাড়ে। আমারও কথা সেটাই, যে যদি নবীর প্রতি তার মহব্বত না থাকে তাহলে নবুয়ত শুনে তার কি হবে? আমার কথাও কিন্তু নবুয়তের পক্ষে, আমি কিন্তু নবুয়তকে অস্বীকার করার কোনো সুযোগ আমার, আমি আজকে এই শত মানুষের সামনে কি নিয়ে জিতবো? জিতার কি আছে, হারার কি আছে? আপনি আমার সহশিল্পী, আপনি নবুয়তের পালায় নবুয়ত সম্পর্কে আলোচনা, আমি বেলায়েতের পালায় বেলায়েত সম্পর্কে আলোচনা, শুধু আলোচনা চলবে, এখানে হার জিতের কিছু নয়। যদি গুপ্ত ব্যক্ত কিছু জানার থাকে তাহলে আপনি সেটা জানাবেন, আমি জানবো। আমার শিখার অনেক কিছু বাকি, আমি এখনো শিক্ষার সহ শিখি নাই। আপনি এমন কিছু কথা বলবেন যেটা থেকে আমি শিখব, কারণ নবুয়তের পালায় আমি আরেক জায়গায় আমি গানটা গাইবো। বিগত কয়েকদিন গান করতেছি, প্রায় জায়গায় নবুয়তের পালাটা আমি পাইতেছি। তো এই নবুয়তের পালাটা আমি কয়েকদিন গাইতেছি, ইউটিউবে পালাগুলো পাওয়া যাইতেছে, এই জন্য আমি আজকে ঘুরাই দিছি যে আমার সহশিল্পীর নবুয়ত দেন, আমি আজকে বেলায়েত গাবো। এখন বেলায়েতের পালা নিয়ে, আপনি নবুয়তের পালা নিয়ে যদি মনে করেন যে খতমে নবুয়ত, নবুয়তটাই সব, নবুয়তটাই সব, কিন্তু আমার একটা প্রশ্ন, এই যে নবুয়ত সব, খতমে নবুয়ত, নবীজির ইন্তেকাল হয়েছেন, নবীজি পর্দা নিয়েছেন, আমি বলছি না নবী চলে গেছেন, নাউজুবিল্লাহি মিন জালিক, আমার নবীজি ছিলেন, আছেন, থাকবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু নবীজি বিদায় হয়ে গেছেন 1450 থেকে 1500 বছর হয়েছে। এখন যে নবুয়তের পালা গাইতেছেন, কি নবুয়ত নিয়ে গাইতেছেন? এই নবুয়তটা কই আছে, কার কাছে আছে? কত এই নবুয়তটা কোথায় আছে? আমার নবীর নবুয়তটা তো আছে নাকি? আছে না? এটা আছে কোন জায়গায়? এই জায়গাটা চিনতে হবে, এই জায়গাটা কোন জায়গায়? এই আমার একটা গান শুনেন। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি রে, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে জ্ঞানের নয়ন। তৌহিদে তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে
হবে জ্ঞানের নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হবে জারি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। জলের সাগর তিন ধারাতে, নবুয়তার বেলায়তে। জলের সাগর তিন ধারাতে, নবীজি বেলায়েত সম্পর্কে কথা বলবো। দেখেন এই যে শরীরের পশম দাঁড়ায় যায়, শরীরের পশম দাঁড়ায় যায়। নবীজি বলছেন যে আলী আমা হতে, আমি আলী হতে। বেলায়েত কি? বেলায়েত বস্তুটা কি? বেলায়েত মানে কি? ওই যে বলছেন নবুয়ত একটা সিলমোহর, একটা পদবী, একটা সম্মানী। বেলায়েতটাও ঠিক একটা পদবী, একটা সম্মানী। এটা কি বেলায়েত? কি এটা? বন্ধুত্ব। কি? কার সাথে? আল্লাহর বন্ধুত্ব কার সাথে? স্বয়ং অলির সাথে, স্বয়ং অলির সাথে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওনার জীবন দশায়, ওনার জীবনী যারা জানেন তারা বলতে পারবেন তিনি মুর্দা মানুষের ভিতরে প্রাণ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই পৃথিবীতে এই বর্তমানে আমরা এখানে যারা আছি, আমাকে মাফ করেন, আমাকে আপনারা ক্ষমা করেন, এখানে অনেক সাধক মুনি ঋষি আছেন, আমি আপনাদের জুতার সমতুল্যও না। আচ্ছা, এই আমরা যারা সাধারণ আম জনতা আছি, আমরা কি নিজেদেরকে অলিদের সাথে তুলনা করলে চলবে? বলেন চলবে? গাউসে পাক, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি মরা মানুষের মধ্যে প্রাণ দিয়েছেন। এই ক্ষমতা কার দেওয়া? কার দেওয়া? সমস্ত ক্ষমতার মালিক কে? আর কেউ আছে? আল্লাহর বন্ধু যারা বেলায়েত প্রাপ্ত, এরা তো আল্লাহর ক্ষমতায় ক্ষমতাশীল। এদেরকে ছোট করার কোনো কথা নাই। এদেরকে এটা নিয়ে কথা বললেও আমি মনে করবো আপনার আমার গান গাওয়াটা বৃথা। কারণ আমরা তো শিল্পী, আমরা তো গান গাই। আমাদের গানগুলো কিন্তু এই তরিকা নিয়ে, এই মাজার নিয়ে। আমরা যদি কোনো পালার স্বার্থে মাজারকে ছোট করি, এই আমি কার দরবারে গান গাইব? বলেন কি গান গাইব? আমাদের থেকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহর নবী বলেছেন আমি আলী হইতে আর স্বয়ং আলী আমার হইতে, মান কুনতুম মাওলা ফাজ আলিউন মাওলা। আমি জ্ঞানের শহর, এই শহরটা আমি, আর আমার এই জ্ঞানের শহরের মূল যে দরজা, এই দরজার নাম হলো মাওলা আলী। কয় বেলায়েত সিনাই সিনাই হয়, বেলায়েত খালি সিনাই হেনাই হয় না, বেলায়েত চোখে চোখেও হয়। বেলায়েত যে চোখে চোখে হয় তার প্রমাণ হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবায় যাইতে, খাজারি ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে খাজারি ধইরা বইছে ডাকাইতে। আমি গানটা গাই না, মানে গানটা বকশিশ দিবেন দেন। উনি যে মিলে আগে আইতেছে, আমি একটু সহযোগিতা করছি। একদিন খাজা বাবা জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যায়, একদল ডাকাইত খাজা বাবারে ধরছে। খাজা বাবার সঙ্গে কিছু নাই। ডাকাইতের হাতে কি থাকে? ডাকাইতের হাতে ফুলের তোড়া থাকে, কি থাকে? গোলাপ ফুল থাকে, অস্ত্র থাকে। ডাকাতের হাতে অস্ত্র থাকে। খাজা বাবার সামনে গিয়ে দাঁড়াইছে। খাজা বাবার কাছে কিছু নাই। আমার খাজা বাবা জালালি নজরে এক নজর চাইছে, ডাকাত অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে অজ্ঞান হইছে, আর হুশ
অনেকক্ষণ পরে খাজা বাবা তার ওনার যে এটাকে কি বলে ঘটি আশা যাই বলি, এটার থেকে জল বের করে ছিটায় দিলেন। ডাকাইতের দল হুশ হইছে, হুজুর আমরা কই পইরা ছিলাম? এই বাদাম, ভাজা বাদাম, এই গানের মুড নষ্ট করি না, এই বাদ দেন। যারা বাদাম বিক্রি করেন আপনারা একটু মানে নিজেদের জায়গা ঠিক রেখে দর্শকরা যেন কষ্ট না পায় ওভাবেই করবেন। ওনারাও আসছে যে মেলা হয়েছে আজকে, ব্যবসাটা ভালো হইব নাকি? তো ওনার ব্যবসাটাও ভালো হোক, আমারটাও খারাপ না হোক। আমরা কোথায় ছিলাম? মঈনুদ্দিন বলেন তোমরা তো অজ্ঞান হয়েছিলে। বলে হুজুর আমাদের কাছে তো কোনো হুশ জ্ঞান ছিল না, আপনার কাছে তো কোনো অস্ত্র নাই, আমরা অজ্ঞান যে হইলাম, কেন হইলাম? বলে কেন হইছো সেটা জানার প্রয়োজন নাই, তোমাদের কোনো কিছু চাওয়ার থাকলে আমাকে বলো। বুঝলো হুজুর আমাদের কিচ্ছু চাওয়ার নাই, আপনার চোখের দিক তাকায় যে আগুন দেখছি, এই আগুনে আমার জীবন শেষ হয়ে যাইতে পারে, আমি পড়তে চাই না, এই আগুনে আমি মরতে চাই না, আল্লাহর রাস্তায় আপনি আমার ক্ষমা করে দেন। তো বেলায়ত কি খালি বুকে বুকে সিনাই সিনাই হয় না, চোখেও হয়? আচ্ছা কোন প্রেম, কারোর সাথে প্রেম হইলে এটা কি মানে মোবাইলে কারো কণ্ঠ শুনে হয় না, দেখার পরেও হয়? আমার দিক তাকাইলে যদি আপনার মায়া না আসে, আমার সঙ্গে আপনার প্রেম হবে কিসের? আমাকে দেখলে যদি আপনার মহব্বত না হয়, আমাকে দেখার পর যদি আপনার ভিতরে প্রেম না হয়, মায়া না হয়, আমার সাথে আপনার প্রেম হবে কিভাবে? প্রেম হবে? আপনাকে দেখলে আমার মনে প্রেম হইতে হবে, আপনার চাহনিটা মায়াবী হইতে হবে, আপনার চাহনির মধ্যে প্রেম থাকতে হবে, সত্যাই প্রেম থাকলে আপনার সঙ্গে আমার প্রেম হবে। এখন আপনি যদি আমার দিকে ব্রু কুচকাইয়া চান, আপনি আমার দিকে যদি একটু দেমাগ দেখাইয়া চান, তাহলে প্রেম হবে? কখনো হবে না, কখনো হবে না। এই জন্য হালিম চিস্তি, সাধক হালিম বয়তি কি বলে, ওরে জলের সাগর তিন ধারাতে নবুয়তার বেলায়তে, জলের সাগর নবুয়তার বেলায়তে, প্রেমের ধরা গেল নেতে, প্রেমের ধরা, প্রেমের ধরা গেল নেতে, যাইতে বন্ধুর বাড়ি রে তহিদ সাগর কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি ও তুই পান করিলে হইবি জ্ঞানী, ওই সাগরের মিষ্টি পানি ও তুই পান করিলে হইবি জ্ঞানী। হালিম বলে যেমনি জ্ঞানী, হালিম বলে যেমনি জ্ঞানী, তেমনি তাহার ফকিরি তহিদ সাগর কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি, রে তহিদ সাগর কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। বেলায় সিনাই সিনাই মিলাইলে পাওয়া যায়,
মুসা নবীর কথা বলছিলাম না? মুসা নবী, ওনাকে বলা হয়তো ঠাডা মুসা, নাকি মুসা কারিমুল্লাহ। মানে কলেমাগুলো এরকমই ছিল। নূহ নবীর আমলে, ইব্রাহিম নবীর আমলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর আমলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ। আমার নবীর বেলায় আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সিস্টেম। তবে মুসা নবীর কথা বলেছি, মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে, আমার নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে। প্রশ্ন অনেক আসতে পারে। আমার কাছে যে প্রশ্নটা করেছেন আমি উত্তর দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। মুসা নবী প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে কথা বলে, প্রতিদিন আল্লাহর সাথে কথা বলে, সব সময় আল্লাহর সাথে কথা বলে। একজন মা, একজন গর্ভবতী মা, তার না, একজন নিঃসন্তান মা মুসা নবীর কাছে গিয়া বলে, নবী আমার তো সন্তান নাই, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহকে একটু সুপারিশ করেন আমাকে যেন তিনি একটা সন্তান দান করেন। আমার এই আটখোরা জীবন আর ভাল লাগে না। যাদের সন্তান না হয় তাদেরকে কি বলে? হ্যাঁ হ্যাঁ, আটখোরা বলে, মানে গালি দেয় সমাজের লোক। সন্তান তো সে জোর করে আনতে পারবে না। আমার মা আমার বাবার সাথে বিয়ের 23 বছর পরে আমি জহির পাগলার জন্ম হয়েছে। কয় বছর? 23 বছর পরে আমার জন্ম হয়েছে। তো 23 বছর পর্যন্ত আমার মা আমার আত্মীয় স্বজনের অনেক কথা শুনছে। মারে দেখলে যাত্রা হয় না, এইসব বাঞ্জানারি দেখলে যাত্রা হয় না, শুভ কাজ হয় না। বিয়া দেখতে সম্বন্ধ চাইতে গেছে, ওই আটখরা মহিলা সামনে পড়ছে, এর লেগে বিয়ে হয়েছে না। আসলে বিয়ে তো আল্লাহর হাতে, এর সাথে তার সম্পর্ক কি? কি বিয়ে কার হাতে? বিয়ে করতে বরযাত্রী গিয়েও তো ফিরা চলে আইছে, বিয়ে হয় নাই। বিয়ে ঠিক হয়েছে, সবই হয়েছে, প্যান্ডেল হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সব হয়েছে, বিয়ে হয় নাই, জামাই হয়ে পড়ছে। এমন ঘটনা আছে না? তো বাঞ্ঝা নারীদেরকে মানুষ কটূক্ষ করে, ছোট করে দেখে। আসলে এটা ঠিক না, উচিত না। উনি যদি পারতো উনি সন্তানের মা হইতো, উনি পারতেছে না, হয় সমস্যা, না হয় আল্লাহর তরফ থেকে এটা দেয় না। হইতে পারে, দেওয়ার মালিক তো আল্লাহ। মুসা নবীর কাছে গিয়ে বলে, হুজুর আমার এই আটখোরা জীবন আর ভালো লাগে না, একটা সন্তান যদি আপনি আল্লাহর কাছে বলতেন আমাকে দিত। তো মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার এক বান্দি একটা সন্তান চাইছে, যদি একটা সন্তান দেন খুশি হবে, তার জীবনের আটখড়িগিরি দূর হবে। বলে, তার গর্ভে তো কোনো সন্তান নাই, আমি কেমনে দিব? সন্তান পায় নাই। তো ওই মহিলা ঘরে বসে কান্দে। ঠিক ঘরের পিছনে এক পাগল, অনেক বড় এক পাগল হাইটা যায়, আর দেখে কান্নার শব্দ শোনা যায় ঘর থেকে, ঘরের মধ্যে কান্নার আওয়াজ। মহিলা কান্দে, পাগল গিয়ে বলে, মা তুমি কান্দো কেন? কয়, আল্লাহর নবী মুসা নবীকে বলেছি একটা সন্তানের জন্য, আমার গর্ভে নাকি কোনো সন্তান নাই, আমার জীবন আর ভালো লাগে না। বলে, তোমার কাছে আছে কি? বলে, আমি রুটি বানাইতেছি, আমার কাছে আপাতত রুটি ছাড়া আর কিছু নাই। বলে, আমারে দিবেন? বলে, বাজান একটা আমার জন্য, একটা স্বামীর জন্য, তোমার জন্য কই পামু? তারপরেও দিলেন, নিজেরটাও দিলেন, স্বামীরটাও দিলেন, খাইলেন, খায়া একটু দোয়া করে দিয়ে গেছে। আল্লাহর রহমতে পরের বছর সন্তান কি হয়েছে? আল্লাহ দিছে। ওই সন্তান নিয়ে মুসা নবীর কাছে গেছে। মুসা নবীর কাছে গিয়া বলে, ও মুসা নবী, আপনি না কইছেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আপনি না আল্লাহর একজন নবী, আপনি তো বলছেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আপনি একজন আল্লাহর নবী, আল্লাহ আপনার সঙ্গে কথা বলে। মুসা নবী, এই যে আমার সন্তান, আল্লাহকে কসম করে বলি এই সন্তান আমার উরুসজাত সন্তান, এই সন্তান আমার গর্ভের সন্তান, আমার গর্ভের ধন। আপনি আপনার আল্লাহরে জিজ্ঞান যে আপনারা যে আল্লাহ না করছে ওইটা কোন আল্লাহ, আর আমার যে দান করছে এইটা কোন আল্লাহ? আপনার আল্লাহ তো না করছে, আমার আল্লাহ তো আমারে দিছে। মুসা নবী লজ্জা পাইলেন, লজ্জা পাইয়া তোর পাহাড় গেলেন। বাবা, ও বাবা যান, বাবা, ও বাবা যান, আব্বা,
ইস, বসলে ভালো লাগে। মুসা নবী গিয়া লজ্জা পাইলেন, আল্লাহরে গিয়া কয়, আল্লাহ আপনি আমার এইরকম ভাবে লজ্জা দিলেন, এটা হইল? কয় কিসের লজ্জা বুঝলাম না। কয়েক মহিলার লেগে সন্তান চাইলাম, আপনি কইলেন হইব না। এই মহিলা আমার আয়সা জিগায়, এই যে আমার সন্তান দেখায়, কয় যে এই যে সন্তান আমার আল্লাহ দান করছে, তাহলে আপনি যদি আগেই না দেন তাহলে নাই করতেন, আমারে না করলেন আবার তারে সন্তান দিলেন, এইটা করলেন কি? হ্যাঁ, আপনি দিতেন না, আপনি আমারও না করলেন, আবার এদিক দিয়ে সন্তানও দিলেন। মুসা নবীরে আল্লাহ কয়, ওই মুসা, বহুদিনের শখ মানুষের কলজা খাইতে, একটু ব্যবস্থা করে দে। মুসা নবীকে আর কিছু পাইলেন না, মানুষের কলজা খাইতেন শখ হইছে। তো মানুষের কলজার জন্য একটা প্লেট নিয়ে, একটা ছুরি নিয়ে খালি মানুষের কাছে যায়। আমার আল্লাহ কইছে মানুষের গোস্ত খাইতো, একটু মানুষের কলজা যদি দিতেন। আর মুসা নবী যারাই কয়, হ্যাঁ খালি মুসারে পাগল কয়, কয় মুসা নবী পাগল হয়ে গেছে, কয় আল্লাহ বলে গোস্ত খাইতে চাইছে। যার কাছে যায় হ্যাঁ মুসারে পাগল কয়। এই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে এক জঙ্গলের রাস্তা দিয়ে যায়, আর এই জঙ্গলের পাশে এক বেহাল পাগল শুয়ে আছে। মুসা নবী পাগলের কাছ দিয়ে যায়, পাগলে ডাক দেয়া কয়, মুসা কেউ বুঝি মানুষের কলজা দেয় নাই? মুসা নবী কয়, এই জঙ্গলের মাঝে আমি যে গুস্তের লেগে খুঁজতেছি এটা হ্যাঁ জানে কেমনে? এই পাগল জানে কিভাবে? আমি তো পাগল রে কই নাই তুমি আমার গুস্ত দাও, হয়তো পাগল, আমি তো বলি নাই তুমি আমার গুস্ত দাও। এখন আমার কথা হইলো, আমি ছাড়া তো এখানে জঙ্গলে আর কেউ নাই, এই পাগল কেমনে বুঝলো আমি যে গুস্ত চাইলাম? পাগল রে গিয়া কইতেছে, তুমি গুস্ত দিবা পরে, আমি যে গুস্তের জন্য মানুষের কাছে চাইতেছি আর খুঁজতেছি এটা তো জঙ্গলে তুমি জানো না, এটা তো আমি জানি। তুমি জানলা কেমনে? কয় আমি কেমনে জানি এটা তোমার জানার দরকার নাই, তুমি যে কাজে আইছো এটা লয়ে যাও। ছুরি নিয়া গায়ের সবগুলো মাংস কাইটা কাইটা একটু একটু করে জায়গার থেকে মাংস দিতেছে, বলে এখান থেকে নেও একটু, এখান থেকে নেও একটু, বিভিন্ন জায়গা থেকে মাংস দিতেছে। কয় আমার আল্লাহ তো কলজা চাইছে। কয় তোমার আল্লাহ একটু পরে মাংস চাইতে পারে, তাহলে পাইবা কই, দিব কাটা? তা আমি একটু কলজাও দিলাম, একটু হাড্ডিও দিলাম, একটু মাংসও দিলাম, সব নিয়ে তোমার আল্লাহরে দাও খাইতে। মুসা নবী কলিজা নিয়ে গেছে আল্লাহর কাছে, নিয়ে দিছে, আল্লাহ নিয়ে আনছি। ওই মুসা কেডাই দিল তোমার এই কলজা, এই গোশত? আল্লাহ ওই জঙ্গলের মধ্যে এক বেহাল পাগল, আমিও জানি না সে কোন পাগল, আমি জঙ্গল দিয়ে যাইতেছি, ওই পাগল আমার ডাক দিয়ে জিগায়, তোমার আল্লাহ মানুষের গুস্ত খাইতে চাইছে, আমার কাছ থেকে নিয়ে যাও। মালিক ওই পাগলে দিছে। কয় মুসা রে, আমি যে মানুষের কলজা খাইতে চাইছি, তুমি কি মানুষ না? তোমার ভিতরে কলজা নাই? আল্লাহ প্রশ্ন করছে মুসাকে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, মুসা তোমার সাথে কলিজা নাই? মুসা নবী মাথা নিচু করলেন, লজ্জা পাইলেন। মুসা নবী বলে, ইয়া বারে আলাহি, এই চিন্তা তো আমি করি নাই। বলে মুসা, যেই পাগল আমার কথা শুই না কলিজা দিতে পারে, এই পাগলের কথাই কি আমি একটা সন্তান দিতে পারি না? এই পাগলের কথায় আমি একটা সন্তান দিলে কমে কি? যেই পাগল আমার কথা শুই না গুস্ত দেয়, বেলায়েতের পাগল, বেলায়েত প্রাপ্ত পাগল। ওই যে বড় পীরের কাছে এক মায়া আইছে, বাড়িতে 19 মায়া রাইখাইছে, এইবারও যদি মায়া হয় বাপে তালাক দিব, স্বামী মায়ার মায় মারে তালাক দিব মায়ার বাপে। হুজুরের কাছে আইসে বলে, হুজুর আমার যদি এইবার সন্তান হয় একটা ছেলে যেন হয়, নাইলে আমার স্বামী আমারে তালাক দিব। সালে হুজুরের কাছে গেছে, দুধ ভাত নিয়ে গেছে, হুজুরে খায়া কয় এইডো মাইয়া, ভিতরে যেটা আছে এইডো মায়। মুখ কালা করে যায়, বড় পীর ছোট্ট মহিউদ্দিন আব্দুল কাদির মাঠে খেলে। আপনি কান্দেন কেন? কয় হুজুরের কাছে গেলাম, সালে হুজুরের কাছে, আমাদের বড় হুজুর, একটা সমাধানের জন্য গেলাম। এই যে আমার গর্ভে একজন সন্তান আছে, একটা ধন আছে, একটা মানিক আছে, আমি গেলাম আমার এই মানিকটা কি এটা জানার জন্য, আর এই মানিকটা যেন ছেলে হয় এমন একটা ব্যবস্থা করার জন্য। আপনারা বিরক্ত হচ্ছেন? তো কি করলো, হুজুরের জন্য আমি সামান্য কিছু দুধ কলা নিয়ে গেছি, তো
খাইলো, খাওয়ার পরে ধ্যান করে চায় দেখে আমার গর্ভের ধন মেয়ে। তো সমাধান দিল কি? কয় সমাধান এইটাই, এটা মেয়ে, এটা জানাই দিছে। তো আপনি না সমাধানের জন্য গেলেন, যদি মেয়ে হয় এটারে একটু চেঞ্জ করে দেওয়ানোর জন্য। কয় হুজুর এই কথা কইলে তো আমার ধমক দিব। আপনি যান, আবার যান, আপনি যান হুজুরের কাছে, গিয়া বলেন যে এটা যেন একটা সমাধান দেয়। তিনি তো অলি, তিনি আল্লাহর অলি, তিনি চাইলে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আমারে একটা সমাধান দেন, আমি তো হুজুর খুব অসহায়, আমাকে বাড়ি থেকে বের করে দিবে। মার কথা শুনে হুজুরে ধমক দিয়ে বলে, এই আমি তো তোমারে কইছি এটা মেয়ে, এটা ছেলে বানানোর দায়িত্ব কি আমার? এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ ছেলে দিব না মেয়ে দিব। কয় হুজুর তাহলে একটা কাজ করেন, তাহলে আমার দুধ আর কলাটা আমার ফেরত দিয়ে দেন। হুজুর কয় সর্বনাশ, আমি যেটা খাইলাম এটা আমি দিমু কেমনি? এখন মনে মনে কয় এই কথাটা তারা শিখাইছে কেডা? কয় যাও যাও, যেটা ভিতরে যায় এটা কি আবার আসে? এটা তো আমি খাইছি। মহিলার ধমক শুনে আরো কান্না বাড়ছে। এইবার জোরে জোরে কান্দা যাইতেছে মারের কাছে। মা কান্দেন কেন? কয় তোমার কথা শুনে গেছে হুজুর আমার ধমক দিয়ে দিছে। কয় আপনার ধমক দিছি, সমাধান দেয় নাই? কয় না। কয় আপনি আবার যাইবেন, বাড়ি দেন। না কথা শুনে হ্যাঁ ঘুমাই যাইতেছে। আপনি আবার যান। এইবার গেলে হুজুর মারবো। আপনি আবার যাইবেন, হয় সন্তান দিবে, না হলে আপনার দুধ কল আপনি ফেরত নিয়ে আসবেন, এটা আপনার হক। আবার গেছে, হুজুর হুজুর আমার কোনো দোষ নাই, আমি ইচ্ছা করে আই নাই, আমার একটা ছেলে পাঠাইছে আপনার কাছে। বাজান তো বুঝছে ছেলেটা কে হইতে পারে, কি কন? মানে বাপে তো টের পাইছে যে এটা কে, যে একবার করে দুইবার করে মহিলারা পাঠাইছে, এটা সাধারণ কোনো ছেলে হইতে পারে না। এমন রাগ হইছে, রাগের ঠেলায় এমন ধমক দিছে, ধমকের ঠেলায় মহিলা একবারে বয়ে গেছে। এই ছেলেরে নিয়ে আসো। এখন হুজুর আইস, আব্বা তুমি মিয়া খুব বাড়াবাড়ি করো। বাপে কইতাছে কারে? আব্দুল কাদের জিলানি রে, তুমি খুব বাড়াবাড়ি করো। না আব্বা বাড়াবাড়ি কি, মহিলা মানুষ আইছে, একটা একটা সন্তানের লেগেই তো আইছে, বেশি কিছু তো না, আপনি চাইলেই তো হয়, দেয়া দেন একটা, এটা চেঞ্জ করাই দেন। এটা কি সম্ভব? এটা কি কইলে হইল? আপনি না আল্লাহর ওলি, আপনি চাইলে পারেন, আপনি দিয়ে দেন। বাপের লোকে তর্ক না, মানে মহিলার পক্ষ নিয়ে, তারা তো ওলি, তারা তো সব সময় গরিবের পক্ষে থাকে, অসহায়ের পক্ষে থাকে। আপনি চাইলে পারেন। তো রাগ হইয়া বাপে একটা থাপ্পড় মারছে, কার গালে? হুজুরের গালে, বড় পীরের গালে একটা থাপ্পড় মারছে। এক থাপ্পড়, থাপ্পড়ের সাথে বড় পীরের জালালি ফায়েজ উদয় হয়ে গেছে। আরেকটা থাপ্পড় যখন দিবে বাবার আত্মে ধরছে, আব্বা এক প্রথম যেবার মহিলারে ধমক দিছেন, এই ধমকে একটা ধমকে বাড়িতে 19টা মায়ে সবগুলা পোলা বানাইছি। আরেকবার আইছে আরেকটা ধমক দিছেন, আব্বা এই যে পেটের ভিতরে যেটা ছিল সেইটাও পোলা বানাইছি। আব্বা যদি আরেকটা ধমক দেন, এই বাগদাদের মধ্যে কোনো মহিলা রাখতাম না, সব পুরুষ বানাই দেন। এখানে নবুয়তের পাওয়ারটা কি? এরা তো নবুয়তের রহমতটা নিয়েই বেলায়েত প্রাপ্ত হয়েছে, স্বয়ং আল্লাহ নবীকে দিছে, নবী বড় পীরকে দান করছে। বড় পীরের উপরে কথা বলার কোনো ক্ষমতা এই যুগে কোনো অলির নাই। গাউসে পাক সূর্য বন্ধ রাখছে, সূর্য ওঠা বন্ধ করে দিছে। যে ব্যক্তি নবুয়তকে সম্মান না করে, যে ব্যক্তি বেলায়েতকে সম্মান না করে, এই ব্যক্তি আহলে বাইতের কিছু বুঝবেও না, বুঝতে পারেও না। এবার আসলো বে লা, এই 4টা হরফ পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা সূরা আল্লাহর পক্ষে। কয়টা সূরা?
একটা সূরা আল্লাহর পক্ষে, সেটা সূরাটা হচ্ছে সূরা ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কুরআন। আর সবগুলো সূরা দিয়েছে আদমের পক্ষে, আদমকে কল্যাণের পথে ডাকার জন্য। বাকি 113টা সূরা দিয়েছে। 113 সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা বাকারা, যেটা সবচেয়ে বড়, 3 পারা বিশিষ্ট, 286 নম্বর আয়াত। যালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর প্রথমে বলা হয়েছে আলিফ লাম মিম। প্রথমে কয়টা আয়াত? 3টা। আলিফ লাম মিম। বাংলা কোরআন খুলেন, সব কোরআনের বাংলা অর্থ তর্জমা পাওয়া যায়। আলিফ লাম মিম এই 3টা শব্দের নিচে কোনো অর্থ নাই কেন? খুলেন আপনারা, মোবাইলে অ্যাপস আছে, প্লে স্টোরে গিয়ে কোরআন শরীফ ডাউনলোড করেন। কোরআন শরীফ ডাউনলোড করে দেখেন, বাংলায় সফটওয়্যারের মধ্যে কোরআনে সব বাংলা আছে। আলিফ লাম মিম এই 3টার নিচে কোনো বাংলা কিছু নাই। কেন নাই? নাই কেন নাই? এই গুপ্ত ভদ বোঝার জন্য গুরুর কাছে যাইতে হবে, একজন পীরের কাছে যাইতে হবে। এই যে আপনি বলছেন বেলায়েতের বাহাদুরি করি, এই লালন সাইজির একটা গান, এই গানটা একটু শুনেন। ধরো, পাবিরে ও মূল্য নিধি বর্তমানে, পাবি বর্তমানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, পাবি রে ও মূল্য নিধি বর্তমানে, পাবি বর্তমানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে মাটি, মরিলে সব হইবে মাটি, মরিলে সব হবে মাটি, তোরাই এই ভেদ লও জেনে, তোরাই এই ভেদ লও জেনে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। মরলে পাবি বেহেস্ত খানা, তা শুনিলে মন মানে না, মরলে পাবি বেহেস্ত খানা, তা শুনিলে মন মানে না, ওরে বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে ভুবনে, ওকে ছাড়ে ভুবনে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে সেই নামাজের বেনা, আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে সেই নামাজের বেনা, বিশ্বাসীদের দেখা শোনা লালন কয় ভুবনে, ওরে বিশ্বাসীদের দেখা শোনা সাইজি কয় এই ভুবনে, সহজ মানুষ ভজে দেখ না রে মন
দিব গানে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব গানে। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার না? এই দেশে সাধু আছে, পীর সাহেব আছে, জ্ঞানী আছে, অ্যাডভোকেট আছে, উকিল আছে, মুক্তার আছে, সব আছে, কিন্তু সহজ মানুষ কে আছে? সহজ মানুষ এটা সাধারণ কিছু না। সহজ মানুষ, সহজ মানুষ, জ্ঞানী মানুষ আর সহজ মানুষ এক না। মানে জ্ঞানী মানুষ আর সহজ মানুষ, এই যে আমি এত জ্ঞানের কথা কইতাছি, এই এত কথা কইতাছি, আমার জ্ঞানী ভাবতে পারেন, কিন্তু আমি সহজ মানুষ হইতে পারি নাই। জ্ঞানী আর সহজ এক। সাইজি বলছে সহজ মানুষ, ওই সহজ মানুষ ভজলেই আমার নবীজিও সহজ মানুষ, ওইখানে যাওয়া সম্ভব। লাইনে আসতে হবে, না আসলে উপায়। সাইজি কি বলছে? রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, ওই তরির নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বেসরার নে যারা মোহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, বেসরা নে যারা মোহাহেদ কাফের তারা এই দুনিয়ায়। কি করবে তোর ওরে ভজনে তার নাই মজুরি সাফলে খারয়, ওরে ভজনে তার নাই মজুরি সাফলে খারয়, দলিলে সাফলে খারয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা তোফানে যাবে মারা একই ধাক্কায়, নবী না মানে যারা তোফানে যাবে মারা একই ধাক্কায়। ওরে কি করবে তোর বদর গাজী থাকবে কোথায়, ওরে কি করবে তোর বদর গাজী থাকবে কোথায়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। যে মুর্শিদ সেই তো রাসূল। এই যে আপনার কথার সমাধান, এই যে আপনার কথার এখানেই সমাধান। যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সে হয়। যে মুর্শিদ সেই তো রাসূল, এর একটা সমাধান আমি আপনার কই। আচ্ছা, চৌকিদার চিনেন? চৌকিদার গ্রাম পুলিশ, অনেকে চৌকিদার নিয়ে খুব মন্তব্য করে, দেখলে আরে বাপ রে বাপ। আচ্ছা, চৌকিদার হ্যাঁ হইতে পারে চৌকিদার, কিন্তু তার সম্পর্কটা কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত, হ্যাঁ কিন্তু সরকারের লোক। সে চৌকিদার হইতে পারে, সে আপনার এলাকার হইতে পারে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, হইতে পারে আপনার এলাকার সবচেয়ে গরিব লোক, কিন্তু সে চৌকিদার, তার সম্পর্কটা সরকারের লগে। সম্পর্কটা কার লগে? সরকারের সাথে। তো সরকারের একটা লোকের পাওয়ারটাকে আপনি যেমন তেমন মনে করেন?
একটা চৌকিদার চাইলে একটা আসামি বাড়ির থেকে উঠাই নিয়ে যাইতে কোনো ব্যাপার না, এই ব্যাপার কোনো। এই চৌকিদার যদি আপনি সম্মান না করেন তাহলে আপনি সরকারের সম্মান করলেন কই? সেও সরকারি লোক। তাই এই জগতের মুহাদ্দিস যারা, এই জগতের নায়েবে রাসূল যারা, নায়েবে আলেম যারা, যারা দ্বীনের কথা বলে, ধর্মের কথা বলে, যারা অলির কথা বলে, নবীর কথা বলে, পাঞ্জাতনের কথা বলে, এদেরকে ধরলে আপনার নবুয়ত প্রকাশ। না হলে প্রকাশ কি দিয়া? বাপ মা নিয়ে পয়দা হয়েছেন, বাপ মা থাকে বৃদ্ধাশ্রমে আর আমি থাকি বাবুগিরি হালে। যেই বাপ মার কারণে আমার জন্ম, ওই বাপ মায় থাকে ঢাকা শহর বৃদ্ধাশ্রমে আর আমি আছি বাবুগিরি হালে। বিষয়টা এমন না? মানে যাদের দিয়ে দুনিয়া দেখলাম এদের কোনো দাম, যে মুর্শিদি সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সে হয়। ফকির লালন কয় না, আপনিই তো বলেন, আপনার অনেক জায়গায় গানে শুনেছি লালন হলো আত্মার বিজ্ঞানী। আপনিই বলেন লালন কি? আত্মার বিজ্ঞানী। মানব দেহের যত পার্টস আছে সব খুলে দিছে গানের মধ্যে। লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কয়। ফকির লালন কয় না এমন কথা কোরআনে কয়। কোরআনে কি কয়? সূরা নাস, সূরা নাস কোরআনের সবচেয়ে শেষ সূরা, সূরা নাস। ছোট বাকারা শব্দের অর্থ গাভী, পশু, লেখে নেন। সূরা বাকারা শব্দের অর্থ হইল গাভী, আর নাস কোরআনের শেষ সূরা 114 নম্বর সূরা হইল সূরা নাস। নাস শব্দের অর্থ হইল মানুষ, ইনসান। কুল আউযু বিরাব্বিন একটা, মালিকিন নাস দুইটা, এলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস চারটা, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, এই ছয়টা নাস। শুরু হয়েছে পশু দিয়ে, শেষ হয়েছে মানুষ দিয়ে। ধারাবাহিকতা। এই কোরআন একটা মানুষের জীবনের জন্য যথেষ্ট। আর কি লাগে? আর কি চাই? আর কিছু লাগে? আর কিছু লাগে না। লালন কয় না এমন কথা। মাওলা আলী হাত তুলে গাদিরে খুমে, 18ই জিলহজ গাদিরে খুমে মাওলা আলীর হাত তুলে বলছেন, এটাই নৌকা, এটাই আমার পরে। আমি যদি না থাকি, আমার অবর্তমানে তোমরা আলীকে মানো, আলীকে মানলে আমাকে মানা হয়। সব ক্ষমতার ক্ষমতা তো নবী আলীকে দিয়ে গেছে। এটাই বেলায়ত, বেলায়ত। সব ক্ষমতার অধিকারী যিনি, বন্ধুত্ব সম্পর্ক, তিনি হলেন মাওলা আলী, স্বয়ং সম্পূর্ণ মাওলা আলী। এর থেকে বড় বাড়িয়ে কিছু বলার ক্ষমতা আমার নাই, কারণ আমি যা জানি তার থেকে কম বলি। যা জানি না সেটা বলার দরকার আমার। এর থেকে ভালো যার যার পীরের কাছ থেকে জেনে নেবেন। লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কয়, আল্লাহর প্রভুর কোরআনে কয়, ওই পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, ওই তরির নাই ডুবার ভয়, কান্দুসার কালুসার নাই ডুবার ভয়, খোকন সার নাই ডুবার ভয়, ওই তোরে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কি বাজান? আচ্ছা আচ্ছা, সমস্যা থাকতেই পারে, সমস্যা নাই, আসেন আস্তে ধীরে আস্তে ধীরে, কোনো সমস্যা নেই। উনি ভালো কাজ করছে, উনি গানের মধ্যে উঠলেও পারত। উনি গান শেষ হয়েছে, ওনার ইচ্ছা হয়েছে, অবশ্যই এটা ভালো কাজ, এটা খারাপ কিছু না। আমার প্রশ্ন থাকবে,
আপনি দয়া করে বলবেন, আপনি একটা সুন্দর ভালো দামি একটা কথা বলছেন যে আমার নবী কেউ 40 বছরের বয়সে বলে নবুয়ত প্রাপ্ত, এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু মূলত নবী তখনও নবী যখন বাবা আদম তৈরি হয় নাই, তখনও নবী। কিন্তু আপনার কাছে আমার এই জায়গা থেকে একটা প্রশ্ন, যদি নবী শুরুতেই নবুয়ত প্রাপ্ত হয়, 40 বছর বয়সে যে তিনি প্রকাশ পাইলেন, উনি নবী হইলেন আল্লাহর, এর আগে 40-এর আগে 25-এর পরে এই 15 বছর উনি হেরা গুহায় সাধনা করলেন। ওনার হেরা গুহার একমাত্র সফর সঙ্গী ছিলেন হজরত মা খাদিজাতুল কুবরা। সময় মতো একটু রান্না করে নিয়ে হুজুরকে দিয়ে আসতেন। আবু বকর সিদ্দিকী ছিলেন। আমার প্রশ্ন, এই 25-এর পরে আর 40-এর আগে এই যে 15 বছর, এই 15 বছরে নবীজির নবুয়ত প্রাপ্তটা কোথায় ছিল? নবীর 15 বছরের মধ্যে এই নবুয়তটা কোথায় ছিল? এটা আপনার কাছে আমার প্রশ্ন। এই 15 বছর করছেটা কি? এই দেখবেন বেলায়তটা কি, এটা আপনার মুখ দিয়ে বের করব ইনশাআল্লাহ, নাকি আপনাদের এলাকার মেয়ে আপনারা আবার ওনার পক্ষেই থাকবেন বেশি, এটা আমি জানি। আমিও কিন্তু একবারে পর না, আমার এখানে অনেক কিছু আছে আপনারা জানেন না। হ্যাঁ, আমার আরো ব্যক্তি আছে না। আজকে ভালো লাগছে, পরিবেশটা ভালো, সব মিলিয়ে। আমি আরেকটি গান আমার পালা থেকে আমি গাই, অনেকগুলো গান গাইয়ে ফেলছি, এবার অন্য একটা গান গাই নাকি আমি? যত ফুল ফোটালা সে ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই না। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নই তো কারো জীবন। কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন, চারিদিকে নিরাশার বালুচা, কি আশায় বেঁধেছ এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর, মনসের ভাই কি আশায় বেঁধেছ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে মমতার টানে কেঁদে বেদনার কথা আমার মতো এত সুখী নই তো কারো জীবন। কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে তো আসিবে আমার মরণ, আমার মতো এত সুখী নই তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, আমার মতো এত সুখী নই তো কারো জীবন।
ধন্যবাদ। অতি চমৎকার, অতি সুন্দর করে বেলায়েতের ভূমিকা নিয়ে যিনি গান করছেন, বেশ কিছু কথা, বেশ কিছু গান করলেন। তো এইবার যিনি বেলায়েতের ভূমিকায় গান করছেন, তো আমি একটা কথা বলছিলাম, তো যিনি বেলায়েত প্রাপ্ত ওই কামলিয়াতি হাসিল করে, ওই বেলায়াতি শক্তির অন্বেষণ যারা করলো, তারা সেই খোদাই সত্তার অন্বেষণ খুঁজে বার করতে পারে। তা একটা কথা আমি বলেছিলাম, কথাটা হইল যে এই যে আমার নবুয়াত, এই মহরে নবুয়াতটা বুঝাইতে গিয়া বলেছিলাম যে এই মহরে নবুয়াতের শক্তির সন্ধান করে ওই সাধনা করেই বর্তমান বেলায়াতি যুগে যারা বেলায়াতের সর্দার, তারা বাদশাহী করতেছে। তো এই কথায় আমার পাগলা ভাই একটু কষ্ট পাইছে। কেমন কষ্ট পাইছে কয়, তার কথায় আমার মাইন্ড লাগলো কি, ওই যে আমি বললাম, তো কথাটা আমি একভাবে বলছি, সে উপস্থাপনাই বলল যে আপনারা কি আমাদের নবুয়াতি পাওয়ার নিয়ে বেলায়েতি আল্লাহরা বেটাগিরি করে। তো বিষয়টা আপনি যেভাবে নেন, কথাটা কিন্তু আমি ওইভাবে বলি নাই। বিষয়টা ইহা বুঝাইতে চাইছি যে আল্লাহ প্রাপ্ত দুইটা শক্তি, একটা এলেমে বেলায়াতি শক্তি আর একটা মহরে নবুয়াতি শক্তি। তবে বর্তমান এই বেলায়াতের জামানায় যারা বেলায়াতি বাদশাহী করতেছে, তারা এই নবুয়াতির নূরের করণ সাধনা করেই ওই পাওয়ার সংগ্রহ করেই তারা বাদশাগিরি করতেছে। এই বিষয়টা আমি বুঝাইছি, কারণ ওই নবুয়াতি পাওয়ার যদি না থাকতো তাহলে বেলায়াতির প্রকাশ ঘটতো না। না। এখানে শুধু বুঝার একটু বিষয়। এখানে আমি বেলায়েতকে ছোট করে দেখি নাই। আর আজকের পালা আমি পূর্বেই বলেছি যে কিছু কিছু পালা আছে, পালা শুরু হওয়ার আগেই ওই আবল তাবল শুরু হয়, ফাহেসা কথা শুরু হয়। তবে আজকের পালার ভিতরে বুদ্ধি কইরা শিল্পীরা চেষ্টা করলো একটা বাজে কথা বলার কায়দা নাই নাই। এত সুন্দর একটা পালা, এই জন্য আমি গান কমিটিকে ধন্যবাদ জানাইতেছি যারা এই পালাটা বাসুট করছে। এত সুন্দর একটা পালা। তবে বুঝাইছি আমি হাই যে বেলায়াত শক্তি এটাও পাওয়ার ভালো, নবুয়াতি শক্তিও ভালো। তবে এই নবুয়াতি এর নূরের করণ করে বর্তমান বেলায়াতি জামানায় তারা সাধনা করে এই কামলিয়াতি অর্জন করছে। এই জন্য এই যারা বেলায়াত প্রাপ্ত আল্লাহর ওলি, কামেলা মুকাম্মেল মুর্শিদ, বুঝতে কয় না আপনারাই তো গানে গন যে দেখলেই ভাল লাগে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। তো এই যে একটা ভালো লাগার বিষয় আদি, যেটা কিভাবে বাবা, মানুষ কিন্তু কালো হয়, কিন্তু ওই কালোর ভিতরে একটা সৌন্দর্য লুকায়ে থাকে। কেন? যারা আল্লাহ আল্লাহর সেই রসুলের ওই নূরের করণ করে ওই সাধনা প্রাপ্ত হইল, ওই মোহরের নবুয়াতি সত্তা অর্জন করলো, ওই সমস্ত ব্যক্তি সত্তাদের কাছে গেলেই ভালো লাগে, তারে দেখলেই তার চরণে নত হইতে ইচ্ছা করে। আমি বিষয়টা ইহাই বুঝাইছি, এতটুকুই কেবলমাত্র বোঝার ব্যবধান। এখানে ছোট বড় কইরা দেখার কিছু নাই। তো ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের আরো কিছু বেশ কিছু চিনামুখ উপস্থিত হয়েছে। তো আমাদের সেই মানিকনগর থেকে আগত আমার শ্রদ্ধেয় বড় ভাই মনসের ব্যাপারী ভাই, ভাইয়ের প্রতি আমি সালাম রাখি। ভাইয়ের সাথে আরো যারা সফর সঙ্গী তাদেরকে সালাম জানাই। সেই সাথে সে চান্দর হতে আগত সাইদুর রহমান দরদি, শহীদুর রহমান শহীদ, প্রত্যেকের প্রতি আমার তরফ থেকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রইল। তো এবার বেশ কিছু কথা, পয়েন্ট, প্রশ্ন আমার কাছে রেখে গেছে। আমার দয়াল নবী হেরা পর্বতের গুহার ভিতরে 15 বছর সাধনা করলো। আমাকে প্রশ্ন করে যে ওই 15 বছর যে সাধনা করছে তখন আপনার নবুয়াত কই আসছিল? নবী যেহেতু আসছিল তাইলে আমার নবুয়াত আসছিল। কারণ ওই নবী কখনো নবুয়াতি বাদ দিয়া নবী হয় না, আর ওই নবী বাদ দিয়া কখনো নবুয়াত হয় না। তাইলে হেরা পর্বতের গুহায় যেহেতু আমার নবী আসছিল, তাইলে সাথে নবুয়াত ছিল। নবুয়াত আলাদা জায়গায় থুয়ে নিয়ে সাধনা সে করে নাই। বুঝতে হবে বিষয়াদি। তবে এখানে আরো কিছু কথা আমি আলাপ আলোচনা রাখবো। এখানে এই যে বড় পীর আব্দুল কাদের জিলানীর একটি ঘটনা বলে গেছে। তো সর্বোপরি যত আবাদত, ভাই নয়েজ করে জ্ঞান, আবাদত বন্দেগী যাহা কিছু করি না কেন, সব সৃষ্টি সমস্ত আবাদতের মূলে আমার দয়াল নবী। আমার দয়াল নবীকে ভালোবাসলেই আমার আল্লাহ তার প্রতি খুশি হয়।
আমার দয়াল নবীকে চিনতে পারলেই আমার আল্লাহকে চিনা জানা, আল্লাহর নিদর্শন প্রাপ্তা হওয়া যায়। তাই আমার আল্লাহ কি বলেছে, আমার আল্লাহ এই নবীকে যে তৈয়ার করছে কেন, সে নিজে প্রকাশ হওয়ার জন্য। এই 364 টাকার অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার ডিম্বুকার আকার সাকার দীপ্তকার, এইভাবে 364 টাকার তার পূর্বে আমার আল্লাহ যখন একাই সেই গুপ্ত ধনাকারে গোপন ছিলেন, তার প্রকাশ ছিল না, সে নিজে ওই প্রকাশ ঘটানোর জন্যে সে কি করে, সেই মোহাম্মদী নূর সত্তা সৃজন করলেন। তাই সে আল্লাহ বলতে একটা বস্তু, একটা শক্তি, একটা নাম আছে, সেইটা আমার নবী সৃষ্টি হওয়ার মাধ্যমে প্রকাশ হচ্ছে। আমার নবীকে যদি সৃষ্টি তৈয়ার না করতেন, সেই আল্লাহ বলতে একটা নাম, সেই সাধনার বস্তু, যার তাবেদারি, যার ইবাদত আমরা করবো, এটা আমরা জানতাম না। কেন? কারণ আমার নবীকে সৃষ্টি না করলে তো আমরাই সৃষ্টি হইতাম। তাই সেখান থেকে আমি একটা গান গাই, আমার গানটা শুনেন। সেই জিটকা শরীফের গৌহার শাহ চিশতি তার কালামে কি বলেছে, ওরে নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, আল্লাহ নিজে প্রকাশে নবীর, খুদাতে মিশে নবীর, খুদাতে মিশে। ওরে আমার নবী যদি না হইতো পয়দা, পরিচয় কেবা করিত কে নবী খুদা রে, নবী যদি হায়রে পরিচয় কেবা করিত কে নবী খুদা, ওরে কুল মাকলুক কাজ করলেন পয়দা, ওরে কুল মাকলুক কাজ করলেন পয়দা, দয়াল নবীজির আসে নবীর, খুদাতে মিশে নবীর, খুদাতে মিশে। ওই নবী খুদা কেমন হয় জুদা, গাছে যেমন ফুল ফুটিয়া ঝলক দেয় সদা, নবী খুদা কেমন হয় জুদা, ওরে গাছে যেমন ফুল ফুটিয়া ঝলক দেয় সদা, ওরে ফল ধরে সেই ফুল হইতে, ফল ধরে সেই ফুল হইতে, ফল ধরে সেই ফুল হইতে, ফলে ফুলে গাছের ওই মিশে নবীর, খুদাতে মিশে নবীর, খুদাতে মিশে। আমার নবী ছিল ওই সেতারার তারে, মা আমেনার ঘরে এসে নবরূপ ধরে, আমার নবী ছিল মায়া মেনার ঘরে এসে নবরূপ ধরে, হযরত গৌহার সাকই দেখতে পাও না, জিটকা শরীফের গৌহার সাকই দেখতে পাও না, চোখেরই দোষে নবীর, খুদাতে মিশে নবীর, খুদাতে মিশে। ওই মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করে যাই, এইবারেতে কিছু কথা বলিবারও যাই, ওরে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই কথা
আমার মনে পড়ে ওরে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা না করে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা না করে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে আমি আস্তে ধীরে বলবো কথা ধর্মরাজা সরে ওরে আস্তে ধীরে বলবো কথা ধর্মরাজা সুরে ওরে আমি আস্তে ধীরে বলবো কথা ধর্মরাজা সরে ওরে আস্তে ধীরে বলবো কথা ধর্মরাজা সুরে আমি বাকি কিছু রাখবো না আমি বাকি কিছু রাখবো না আমি বাকি কিছু রাখবো না আমি বাকি কিছু রাখবো ওরে না আমি করব কথার বর্ণনা বাকি কিছু রাখবো না আর করবো কথার বর্ণনা বাকি কিছু রাখবো না প্রশ্ন করে গেলেন হুজুরে পাক হেরা পর্বতের গুহায় 15 বছর ধ্যানে মগ্ন ছিলেন সফর সঙ্গী ছিলেন একমাত্র সেই মা খাদিজাতুল কুবরা তিনি কিছু রান্না বান্না করে সেই গুহার সামনে নিয়ে রাখতেন আমার হুজুর পাক সেখান থেকে তারা আহার সংগ্রহ করতেন আরে হ্যাঁ তো তার কথা এখানে যে আমার নবী এখানে আমি একটি কথা বলেছিলাম কুন্তু নবিয়ান আদামা বাইনাল মায়াতিন আদম যখন মাটি কাদায় মিশ্রিত ছিল তার পয়দা হয় নাই তার পূর্বেও আমার নবী ছিলেন নবীর নবুয়াত ছিলেন তাইলে তার পূর্বেও যদি নবী থাকে নবীর নবুয়াত থাকে 40 বছর বয়সে নবুয়াতি আনুষ্ঠানিকতা ভাবে প্রকাশ পায়নি তাহলে এই 15 বছর যে হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন তখন এই নবুয়াত শক্তি কোথায় ছিল হ্যাঁ তখনও তার সাথে এই নবুয়াতি শক্তি ছিল প্রশ্নটা আপনি যেভাবেই করেন আমাকে বুঝে কথা বলছে হ্যাঁ কয় কি এটার জবাব করলে আপনার মুখ দিয়েই বাইরে হইব যে আমার বেলায়াত কি বস্তু এখানে কেন সে প্রশ্নটার জন্য করছে যে আমাকে ঠেকাইবো যে নবুয়াত থাকতেও বেলায়াতের সাধনা হেরা পর্বতের গুহায় তার করতে হইছে এটা তার নবুয়াতি পাওয়ার ছিল তবে হেরা পর্বতের গুহায় সেই বেলায়াতের ধ্যানে মগ্ন ছিলেন কেন ওই ধ্যানে মগ্ন যদি না হইতো আজকে আপনার এই বেলায়াতি প্রকাশ বর্তমান যে বেলায়াতির প্রকাশ আপনারা ঘটাইছেন আমার রাসূল সেটা করেছে তার সেই পরবর্তীদের জন্য বর্তমান যারা সেই বেলায়াতি সত্তা সাধনা করে এই যারা কামেল মুকাম্মেল মুর্শিদ হয় আল্লাহর ওলি হয় এদের জন্য এদের শিক্ষা দেওয়ার জন্য তিনি ধ্যানে মগ্ন ছিলেন সেখানে নবুয়াতি শক্তি তার সাথেই ছিল আর এখানে ইহাই বুঝাইছে যে আমরা এই নবুয়াত বেলায়াত দুইটা শক্তি এখানে কোনো শক্তি ছাড়া কোনো শক্তি চলে না। কারণ দুইটা শক্তি আল্লাহ থেকে আসছে তাই শুধু নবুয়াতি শক্তি নিয়ে আপনার ইবাদত স্বয়ং সম্পূর্ণ হবে না শুধু বেলায়াতি শক্তি নিয়ে স্বয়ং সম্পূর্ণ হবে না দুইটাই পরিপূরক দুইটা সাধনা একত্রিত হইয়াই সেখানে পূর্ণাঙ্গ বিষয় স্থাপিত করা হয় সেই কারণে এই হেরা পর্বতের গুহায় 15 বছর সাধনা করছে তারপরে সেখানে এই জগতে আনুষ্ঠানিকতা ভাবে নবুয়াতি সত্তা এবং বেলায়াতি সত্তার প্রকাশ ঘটছে কিন্তু বহু পূর্বেই সেটা ছিল যদি না থাকতো তাহলে এই সৃষ্টি জগৎ থাকতো না। কারণ সমস্ত নবী আপনি বলে গেছেন যে নবীদের যুগে যুগে যার যার কালেমা পড়ছে যে আদমের সময় লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ মুসা নবীর আমলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ তাই না তো এরকম করে সবাই কালেমা পড়ছে কিন্তু সকল নবী কোন কালেমা পড়ছে তার খবর কি জানতে আদম তিনি কোন নবীর কালেমা পড়ছে আমার দয়াল নবীর কালেমা পড়ছে সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার জোরেই মুক্তি পাইছিল 350 বছর যে কাটছিল একজনের জেদ্দায় একজন শরণদ্বীপে পুনরায় তারা একত্রিত কিভাবে হইল আল্লাহর কাছে বলেছিল সেখানে
আমার হুজুরে পাকের নাম ছিল, এই নামের সঙ্গে আরো 4টে নাম যোগ আহারে। ছিল। সেই পাকে পানি যাতনের সেই নামের গুণে, ওই নামের রহমতে আদম মুক্ত হয়েছে। বাহ 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 বাহ। তাহলে আদম মুসা ইব্রাহিমে পাগল খোদার প্রেমে, আমার আল্লাহ কয় আমি নিজে নবীর দিওয়ানা, আমার নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ। তাই নবীর সম্মান ব্যাখ্যা, আমার নবীর গুণ কীর্তন বাবা আমি এক মুখে কি বলে শেষ করব? আমি 7 রাত 7 দিন ভরেও যদি গাই, আমার নবীর সম্মান ব্যাখ্যা বলে শেষ করা সম্ভব না। হ্যাঁ চমৎকার একটা গান করছে, অটল জলে মানিক হিত সাগর কঠিন পানি, হ্যাঁ সেই সাগরের মিষ্টি পানি যে খাই আছে যত খানি, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। চমৎকার একটি গান শুনতে পাইলাম। তো বাবা এই যে তৌহিদ সাগর, এই জগতের বুকে অনেক সাগরের নাম শুনছি না আমরা? হ্যাঁ হ্যাঁ শুনছি। আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগর, আটলান্টিক সাগর, হ্যাঁ প্রশান্ত মহাসাগর, হ্যাঁ ভারত মহাসাগর হ্যাঁ আছে না? আছে। তো এরকম অনেকগুলা মহাসাগর রয়ে আছে। তো এত সাগরের নাম বই পুস্তকে পড়লাম, জানলাম, কিন্তু আজ পর্যন্ত এই তৌহিদ সাগর নামে কোনো সাগরের সন্ধান তো পাইলাম না। হ্যাঁ। কেউ কি জানেন এই তৌহিদ সাগর কোন রাষ্ট্রে আছে? না না না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, বঙ্গোপসাগর বাংলাদেশে অবস্থিত, ভারত মহাসাগর ভারতে অবস্থিত, আটলান্টিক মহাসাগর কোথায় অবস্থিত? তো এরকম প্রত্যেকটা প্রদেশে সাগর আছে, এই সাগরের নাম আমরা বলি বা বই পুস্তকে পড়ি, কিন্তু এই তৌহিদ সাগর নামে কোনো সাগর কোন দেশে আছে আজ পর্যন্ত কেউ শুনছেন? হ্যাঁ তাইলে এই যে জহির পাগলা ভাই তিনি যে কইলো তৌহিদ সাগর কঠিন পারি, তাইলে এই সাগর কোন জায়গায় আছে একটু জানা দরকার না? হ্যাঁ জানা কি দরকার। কোন? হ্যাঁ সেই সাগরের মিষ্টি পানি, সাগরের পানি, বঙ্গোপসাগরের পানি হলো নুনা পানি নাকি? সাগরের পানি নুনা পানি, কিন্তু উনি যেই সাগরের কথা বললেন যে সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যত খানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকির। ওই সাগরটা কোথায়, কোন দেশে গেলে ওই সাগর পাওয়া যাইব? আর ওই সাগরের পানি যে পান করতে হয় সেই আস্বাদন করার কায়দা কি? কোন কৌশলে সেই পানি আস্বাদন করতে হয়? সেখান থেকে কথাটা, এটা হলো আমার পয়েন্ট, তার গানে থেকে পয়েন্টটা আমি রাখলাম। তো আশা করি চমৎকার ভাবে বোঝা। নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, মিশে যাতে নবী রয়, খোদাতে মিশে নবী রয়, খোদাতে মিশে। আরো একটা প্রশ্ন আমায় করে গেল ভালো, আমি আস্তে ধীরে তাহার কথা জবাব দিব ভালো। রে জবাব দিব ভালো, রে জবাব দিব ভালো। আবার বড় পীর তিনি বাচ্চা ছিলেন, বয়স শিশু অবস্থা। তো তার যিনি পীর ছিলেন, তার পীরের কাছে একটা রমণী গেলেন, কেন? পুত্র সন্তানের আশায়। 19টা মাইয়া হইছে। আমার কথা কি খারাপ লাগতেছে নাকি আপনাদের? তো 19 জন মায়া হইছে, তো আবারও তিনি গর্ভধারণ করছে। তো স্বামী কি বলল যে এইবার যদি তোর মাইয়া হয় তোর আর রাখুন না, হ্যাঁ তালাক দিব। সোজা তালাক। তো স্ত্রী তো খুব ভয়ে, ওই মহিলাটা খুব কান্না করে শুনছে যে ওই বাবার কাছে গেলে তিনি যদি কৃপা করে হয়তো তিনি বলেও দিতে পারে গর্ভের সন্তানটা কি, এবং দয়া হইলে ওই ছেলে সন্তানের ব্যবস্থাও করে দিতে পারে। তো গেল, দুধ কলা খাওয়াইলো, বাবারে কইলো বাবা তাহলে আমার গর্ভে কি আছে? বাবা তো ধ্যান কইরা দুধ কলা খাইয়া দেখে, এইবার কর দাও মাইয়া। হ্যাঁ এই কথা শুনে মা জননী তো আরো কাতর হয়ে গেছে, হাইরা এবার তো আমার স্বামী রাখবে না, এইবার তো আর কোনো আমার মুক্তি নাই। তো মায়ে কানতে কানতে যায়, শিশু বাচ্চা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে মা গো তুমি কান্দো কেন? বলে বাবা তুই আমার মনের দুঃখ কি কইরা বুঝবি, তুই তো বাচ্চা মানুষ। তারপরেও বলি সেটা কি, যে আমার একে একে 19টা মাইয়া হইছে, তো এবারও আমি গর্ভবতী। তো এই বাবাই বললো যে এইবারও আমার মেয়ে সন্তান হবে, তবে আমার স্বামী বলছে এইবারও যদি কন্যা সন্তান হয় আমার স্বামী আমাকে রাখবে না, আমাকে তালাক দিয়ে দিবে। হ্যাঁ তো ওই ছেলে কি শিখাইয়া দিল যে বাবার কাছে যাও,
যাইয়া কও যে আমার গর্ভের সন্তান ছেলে বানায় দাও। কেন? কয় যদি দিতে না পারো দুধ কলা ফেরত দাও। খাওয়ার সময় মনে ছিল না, হ্যাঁ এখন যে পোলা বানাই দিবার পারবে না। তো গেছে, বললে এই কথা কে শিখাইয়া দিছে? তো ওই ছেলে শিখাইয়া দিছে, তাকে নিয়ে গেল। তো বাবাই তো চিনতে পারছে তারই ভক্ত বড় পীর আব্দুল কাদের জিলানী। তো ওখানে গিয়া যখন বলে গুরুর সাথে ভক্তের কথাবার্তা আদান প্রদান হয়, তখন বলে যে বাবা আপনি তো ইচ্ছা করলে সবই পারেন। তো এরকম করে একটা অবস্থায় রাগ হইয়া ওই বড় পীর আব্দুল কাদের জিলানীকে একটা চর মারছে, হ্যাঁ একটা থাপ্পড় মারছে। তোমার বড় পীর আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে জালালি হালিয়াত হইয়া কয় এক থাপড়ে 19 মাইয়া আমি ছেলে বানাইছি, গর্বের মাইয়া যেটা ওইটাও ছেলে বানাইছি। আর এক থাপড় যদি আপনি আমার মুখে মারেন, আমার গায়ে মারেন, আমি এই জিলানী শহরে একটাও মাইয়ার বংশ রাখবো না, সব পুরুষ। এই মাইয়ার বংশই আমি রাখবো না, এই বাগদাদে সব ছেলে বানাইয়া দিব। হ্যাঁ, তখন গুরু তো ভাবে সর্বনাশ, ভক্ত তো জালালি হালিয়াতে আছে, তো আরেক থাপড় মারলে ও সত্যি সত্যি তো এ কাম গড়াই ফেলাইব। কারণ গর্ভের মেয়েকে যদি পুত্র সন্তান বানাইতে পারে, জীবিত 19টা মেয়েকে যদি ছেলে বানাইতে পারে, তাহলে সারা জিলানির সমস্ত নারীদেরও সে ছেলেতে পরিণত করতে পারে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বেলায়েতের বাদশা, তার কথাই আই যে সে যে পাওয়ার দিয়া ক্ষমতা দিয়া এই বানাইলো, এটা আমার বেলায়েতি পাওয়ার, তাহলে আপনার নবুয়াতি পাওয়ার কি? আমি একটু বলছিলাম দেখা যে আমার নবুয়াতি পাওয়ার সংগ্রহ করে এই বেলায়াতি বাদশাগিরি। হ্যাঁ, তো আপনি কি করলেন? কয় আমিও না হা তুমিও না হা, নাই না হা, তা আপনি তো দায়ী করলেন। এখন আমি নয় একটু কইছিলাম, এতে আপনি যদি চুপ থাকতেন তাহলে বুঝতাম বিষয়টা, ঠিক আছে? তো আপনিও তো আপনার ওই বেলায়াতের পাওয়ার এখন খাটাই দিয়েছেন। হ্যাঁ, আপনিও তো আমারে কইতেছেন একই কথা যে আমার বেলায়াত শক্তিতে ওই মাইয়ার লোক ছেলে বানাইলো, তাহলে আপনার নবুয়াত কোন জায়গায়? তাহলে আপনিও তো বেলায়েতের বাহাদুরি দেখাইতেছেন। কথা ঠিক আছে কিনা? আমি আমার নবুয়াতের একটু কথা বলছিলাম, তাতে আপনি বেজার হইলেন, আপনার লাগলো, তা আপনিও তো তাই করলেন, তাইলে আপনি ডিফেন্ড কি করলেন? ঠিক আছে না কথা? তবে বিষয়টা আসলে তা না। এখানে নবুয়াতি সত্তা পাওয়ার বিশাল, বেলায়েতি পাওয়ারটাও বিশাল। তবে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি এই বেলায়েতি যুগে বাদশা, তবে তিনি নবুয়াতির ওই পাওয়ারও সংগ্রহ করছে। আমার নবী যদি তাকে রহমত বরকাত না করত, তাইলে সে বেলায়েতির বাদশা হইতে পারত না। তিনি মাদারজাত ওলি, রুহানি জগৎ থেকে ওলি আমার বড় পীর, সেই রুহানি জগতে আমার রাসূল পাক তাকে রহমত দান করেছিলেন, এই কারণে সে বড় পীর নাম ভূষিত হয়েছে। তাই না? এখানে অনেক ঘটনা, সে ঘটনা গেলে বাবা বলার শেষ নাই। আমি বললাম তবে আমার আল্লাহ থেকে আমার রাসূলের সেই রহমত প্রাপ্ত হইছে বিধায় আজকে এই জগতের তিনি বাদশার বাদশা, বেলায়েতি বাদশা। কিন্তু এখানে ওই নবুয়াতি পাওয়ার যে না, এটা বললে ভুল হবে। ওই নবুয়াতি পাওয়ার খাজা বাবার চোখে আসছিল বিধায় ডাকাতের দল বেহুশ হয়ে পড়েছে। আরে কই কি কই চোখে চোখে বেলায়েতি হয়, চোখে চোখে প্রেম হয়, সিনাই সিনাই হয় না। ওই চোখের মধ্যে ওই নবুয়াতের নূরের যৌনস ছিল, ওই যৌনসে ওই পাওয়ারে সমস্ত ডাকাত বেহুশ হয়ে পড়ে আছে। তখন ঘটি থেকে পানি ছিটায় তাদের হুশ ফিরায় আমার খাজা বাবা। তাহলে এখানেও আমার ওই মোহরের নবুয়াতির ওই নূরের পাওয়ার ক্ষমতা আছে, তা না হইলে ওই শক্তি অর্জন করা যাইতো না। তাই বেলায়েত এবং নবুয়াত ওই দুইটাই উভয়ের পরিপূরক। এখানে শুধু বেলায়েতি পাওয়ার খাটানো যাবে না, শুধু নবুয়াতি পাওয়ার খাটানো যাবে না। তাই এই জায়গায় এইভাবে বইলা বড় হওয়ার কোনো কিছু নাই। তাহার যাহা কথা ছিল আমি কইরা দিলাম সে, তাহার কাছে একটি কথা রাখিব বিশেষ রে, রাখিব বিশেষ রে, রাখিব বিশেষ। আস্তে মানকুম তো মাওলা হু ফাহাজ আলিউন মাওলা। আমার নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা। সে 18 জিলহজ গাদিরে খুম নামক জায়গায়, সেখানে 1.5 লক্ষ লোকের ভিতরে আমার দয়াল নবী সেই মাওলা আলীকে মাওলায়াত দান করলেন।
মাওলায়াত দান করলেন বানকুমতু মাওলা ফাহাজ আলিউন মাওলা। তোমরা জেনে রাখো আজ হতে আমি যার মাওলা, হযরত আলীও তার মাওলা। আমাকে যারা মানবা হযরত আলীকেও তারা মানবা। তাইলে মাওলা আলী তিনি এই বেলায়াতি সত্তার যে বাক পাওয়ার, এখান থেকে আপনার কাছে একটা, যেহেতু আলীর কথায় আপনি আসছেন, তাই ছোট্ট একটা কথা আমি জানতে চাবো। এই মাওলা আলী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর আমার দয়াল নবীর কাছের একজন সাহাবা ছিল, নাম তার সালমান ফার্সি। বাবা প্রশ্নটা লক্ষ্য করবেন, কারণ আমার প্রশ্ন যদি মনোযোগ দিয়ে শুনেন তাইলে জবাবটা ভালো পাবেন, আর প্রশ্নই যদি না বুঝেন তাহলে জবাব কিন্তু বুঝবেন না না। ছোট বাজাও, তা আমার কথাটা মন দিয়ে খেয়াল করবেন। তো মাওলা আলী সালমান ফার্সি রাস্তা দিয়ে হেঁটে যায় আরব দেশে বাবা খুরমা খেজুর, আমার দয়াল নবীর প্রিয় একটা খাবার, সেই আজোয়া খেজুর, সেই খুরমা খেজুর পাবি হইলে ডুবরি তো মানে দানা, সেইটা ওই সালমান ফার্সির গায়ে ঢিল ছুঁড়ে। আমরা যেমন অনেকের সাথে দুষ্টুমি করি, ঢিল ছুঁড়ি, তো এরকম সালমান ফার্সির সাথে মাওলা আলী দুষ্টুমি করতেছে। ওই খেজুর খায়, খুরমা খায় আর ঢিল ছুঁড়ে। এরকম করতে করতে একটা সময় সালমান ফার্সি রাগ হয়ে যায়, কয় আলী আমি তোমার চাইতে বয়োজ্যেষ্ঠ, আমি তোমার বড়, তাই তুমি এই খুরমা খাও ভালো কথা, এই খুরমার দানা দিয়া বিচি দিয়া আমার ঢিল ছুঁড়ো, এটা তুমি কি ধরনের আচরণ করো? হ্যাঁ। তো এই কথা বলার সাথে সাথেই আমার দেখা যায় মাওলা আলী তিনি বেলায়াতি একটা রূপ ধারণ করে, সঙ্গে সঙ্গে বেলায়াতি একটা রূপ ধারণ করে। আর ছোট্ট একটা গল্প, একটা কথা সালমান ফার্সির কানে কানে কয়। তখন সালমান ফার্সি বুঝতে পারে আমার সেই মাওলা আলীর পায়ে এসে কদম বসি করতে থাকে। তা আমি জানতে চাই, যাকে আমার দয়াল নবী এই বেলায়াত দান করলো, বেলায়াতের বাদশা বানাই দিল গাদিরে ঘুমে, আর অনেক ভাবে মাওলা আলীকে বেলায়াত দান করছে, অনেক ভাবে দান করছে। তবে ওই মাওলা আলী তিনি ওই সময় সালমান ফার্সিকে কোন বেলায়াতের রূপটা দেখাইছিল এবং কি একটা কথা, একটা গল্প সালমান ফার্সির কানে কানে বলল, আর সালমান ফার্সি তাকে কদম বসি করতে থাকলো, আসলে বিষয়টা কি, সেই বেলায়াতের ভাবটা ছিল কি, সেই কথাটা আমাদের মাঝে সুন্দর করে বোঝাবো। নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, মিশে যাতে নবীর হয়, খুদাতে মিশে নবীর হয়, খুদাতে মিশে নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, খুদা নিজে প্রকাশে নবীর, খুদাতে মিশে নবীর, খুদাতে মিশে নবীর, খুদাতে মিশে নবীর, খুদাতে মিশে। তো আমার নবতী পালা বাবা, পালাটা গন্ডির মধ্যে খুব হিসাব, তো আমি সেইভাবে আমার পালাও বজায় রেখি গান গাওয়ার জন্য চেষ্টা রাখবো। তো এর পাশাপাশি আরেকটি গান আমি রাখবো, কারণ আমার আল্লাহ পাক আমার নবীর প্রেমে নিজেই মজনু হইয়া দিওয়ানা হই, তার স্বয়ং কুরসি সাইরা একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছরও নয়, 2,70,00,000 বছর সেই নূরের পাত্রের ভিতরে, মুহাম্মাদি মতির পাত্রের ভিতরে সেই মুহাম্মাদি নূর মুবারক রেখে সমস্ত ফেরেশতা গণকে নিয়া কুরসি ছেড়ে স্বয়ং আল্লাহ দাঁড়ায়া সেই মুহাম্মাদি নূর সত্তার উপরে সে দরুদ কিয়াম করতেছিলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে আমার সেই নবীর নূর সত্তাকে দরুদ কিয়াম করতেছিল। তো সমাজে বর্তমান বাবা কিছু কিছু লোক আছে, তারা বলে যে আমার নবীর নামে দরুদ কিয়াম পড়া নাকি বেদাত। বলেন জোরে জোরে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার নবী নূরের তৈরি, এটা তারা বিশ্বাস করে না। এটা নিয়ে ইউটিউব খুললেও বিশাল একটা দ্বন্দ্ব বোঝা যায়। এই যারা ওয়াজ করে এদের ভিতরেই এক পক্ষ তারা বিশ্বাস করে মনে প্রাণে আমার নবী নূরের তৈরি, কিন্তু আর এক পক্ষ কি বলে,
গানে কথা শুনে আমার রাসেল দৌলতী তিনি 500 টাকা দিয়ে আমাকে উৎসাহিত করেছে, তার প্রতি আমি শ্রদ্ধা রাখি। আর এক পক্ষ তারা মানে না, স্বীকার করে না। তারা আমার নবীকে কি বলে যে তে আমার মতো মাটির মানুষ। নাউজুবিল্লাহ। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ এই দুজাহানে একটা বালুকণা সৃজন করতেন না, যার প্রেমের টানে নিজেই মশগুল হয়ে আর স্বয়ং কুরসি ছেড়ে 2,70,00,000 বছর সেই মোহাম্মদী নূর মুবারক দরুদ করেছিলেন, তাজিম করেছিলেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমার নবীকে চিনি। তাই আমার নবীকে যারা ভালোবাসে, আমার নবীকে যারা মহব্বত করে, আমার আল্লাহ তাকে ভালোবাসে। আমার নবীকে যারা চিনলো তারা আমার আল্লাহর নিদর্শন চিনতে পারে, জানতে পারে। তাই সেদিকে লক্ষ্য করে আমার নবীর শানে, নবীর প্রেমে আমি আরেকটি গান